জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি শ্রী ভবতোষ কুমার বন্দ্যোপাধ্যায় রচিত রামভাই স্মরণের প্রথম খণ্ড থেকে অষ্টম অধ্যায়ে কিছুটা অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। নলিনীবাবু বলিলেন, ঠাকুর স্বয়ং উপস্থিত থেকে রাজসূয় যজ্ঞ করাচ্ছেন। আমাদের সকলের সাহায্যে সহানুভূতির প্রয়োজন আছে। ঠাকুর বলেছেন, দরকার হলে আমরা দেব, শচীনবাবুকে আর দিতে হবে না। সকলে সাধারণে এই প্রস্তাবে সমর্থন করলেন। 10টা বাজিলে সকলে উঠিল। শহরে গুরু ভ্রাতাদের পরদিন বৈকালে 3টার মধ্যে আসিবার জন্য শ্যামদা বলিয়া দিলেন। নির্দিষ্ট সময়ে সকলে আসিয়া হলঘরে সমবেত হইলেন। শ্যামদা বলিলেন, ঠাকুর রাজসূয় যজ্ঞ কর্মীদের প্রধান কর্তব্য সম্বন্ধে বা আদেশ দিয়াছেন। আশা করি সে সকল উক্তি স্মরণ আছে। সকলে বলিলেন, সকল কথা স্মরণ নাই। শ্যামদা বলিলেন, ঠাকুর আদেশ অনুযায়ী কর্মীদের কর্ম না করিলে যজ্ঞ পণ্ড হবে। অতএব আদেশগুলি পুনরায় আমাদের শোনা দরকার। ডাক্তারদা বলিলেন, ফণীর নিকট ঠাকুরের সকল কথা লেখা থাকে, যে পাঠ করুক, আমরা শুনি নাই। প্রমথবাবুও বলিলেন, ফণী গতকাল যা লিখেছে আমাদের পড়ে শোনা। আমি খাতাটা আনিয়া পড়িয়া শুনিলাম। শ্যামদা বলিলেন, ঠাকুর আদেশ পালন করতে পারার মতো ধৈর্যশীল কর্মী নিবারণ করতে হবে। ফণী, তুই ঠাকুরের এই আদেশের 3-4খানা কপি করে রাখবি, পরে দরকার হবে। সুরেন্দ্রবাবু বলিলেন, এখন স্থায়ী একজন কোষাধ্যক্ষ নিযুক্ত করুন। সকলে নবদ্বীপ বণিককে কোষাধ্যক্ষ নিযুক্ত করিলেন। নরেন্দ্র ভূঁইয়া বলিলেন, রাজসূয় যজ্ঞে কি কি কাজ করতে হবে তার একটা ফর্দ তৈয়ার করেন। এই ফর্দ মতো স্থানীয় ভারপ্রাপ্ত কর্মীরা কাজগুলি যজ্ঞের 3 দিন পূর্বে শেষ করবেন এবং তৈজসপত্র সংগ্রহ রাখবেন। ফর্দ তৈয়ার হইলে 200 জন বহিরাগত পুরুষ ও মহিলা ভক্তের বাসস্থান, 200 জন কর্মী ও 125 জন কীর্তনিয়া এবং মহাপ্রসাদের রান্নার জন্য 20 জন ব্রাহ্মণের বাসস্থান, ভোগ রান্না, ভক্তদের জন্য রান্না ও মহাপ্রসাদের রান্নার স্থান, ভোগ তৈয়ারির ঘর, কীর্তনের আসর, শ্রোতাদের বসিবার ব্যবস্থা ও মাথার উপর চাঁদোয়ার ব্যবস্থা, মহাপ্রসাদ বিতরণের স্থান এবং উহার উপর চাঁদোয়ার ব্যবস্থা, আলো আর বন্দোবস্ত, প্রসাদ বিতরণের জন্য কলাপাতা, চাউল ডাল তরকারি ইত্যাদি ব্যবস্থা, পায়খানা ও প্রস্রাবের জায়গা ব্যবস্থা করা। এই সকল কাজ যজ্ঞের 3 দিন পূর্বে সম্পন্ন করা ভার 16 জন দায়িত্বশীল স্থানীয় কর্মীর উপর দেওয়া হইল। শ্যামদা বলিলেন, আপনারা সকল কর্মীরা 15ই চৈত্রে উপস্থিত হবেন। কোনো প্রকার ত্রুটি করবেন না। সেহেতু এই যজ্ঞে মালাকারেরা নিমিত্ত মাত্র, দর্শক ভিন্ন আর কিছুই নয়। সেই জন্য ঠাকুর তাদের দূরে রেখেছেন, নতুবা তাদের মনে প্রতিষ্ঠার ভাব, অহংকার, অভিমান এসে যজ্ঞ পণ্ড করত। রাজসূয় যজ্ঞ, দাপের যজ্ঞ পর তারা আর হয় নাই। জগতের কল্যাণ স্বার্থে ঠাকুর স্বয়ং উপস্থিত থেকে আমাদের দিয়ে রাজসূয় যজ্ঞের ব্যবস্থা করেছেন। অতএব আমরা প্রত্যেকেই এই যজ্ঞের অংশীদার। এই যজ্ঞের দ্বারা ঠাকুরকে এবং কি তা পরিপূর্ণভাবে প্রকাশ করে ফেলেছে। আমরা ভাগ্যবান সাক্ষাৎ গোবিন্দ পরশন লাভ করতে আছি। বলিতে বলিতে কাঁদিয়া ফেলিলেন। মধুদা বলিলেন, এবার নিমন্ত্রণের পত্র খসড়া তৈয়ার করিয়া ঠাকুরকে দেখান, তবে তা প্রেসে ছাপানো হইয়া শীঘ্র সকল স্থানে পাঠানো হইবে। কর্মসূচি দিয়া নিমন্ত্রণ পত্রের খসড়া তৈয়ার করিয়া ডাক্তারদা, প্রমথবাবু ও রাজেন্দ্রবাবু ঠাকুরকে দেখাইয়া
দেখাইলে ঠাকুর দেখিয়া বলিলেন, দয়া করিয়া বিছানার সঙ্গে আনিবেন, এই কথাটা যোগ কইরা দেন, নতুবা এত লোকের বিছানা কোনখান থেইক্কা সংগ্রহ করিবেন। এই কথা নিমন্ত্রণ পত্রে যোগ করিয়া দেওয়া হইল। তারপর দিন হইতে শারদাকুমার বক্সী মহাশয় প্রয়োজনীয় দ্রব্যাদি পাঠাইতে লাগিল। যজ্ঞের ভারপ্রাপ্ত কর্মীরা উপস্থিত থাইকা ঘরণীদের দ্বারা কাজ শুরু হলেন। প্রেস হইতে নিমন্ত্রণপত্র ছাপা হইলে আসিলে ঠাকুরকে দেখাইয়া সকল স্থানে গুরু ভ্রাতাদের নাম বহু নিমন্ত্রণপত্র বুক পোস্টে পাঠানো হইল। চট্টগ্রাম হইতে বিধুদা সুনিপুণ শিল্পী ইন্দুভূষণ চক্রবর্তী একে কীর্তনে আসর সাজাইয়া ব্যবস্থা কইরা পাঠাইলেন। তিনি সুন্দর আসর তৈয়ারি করিলেন। উপেন্দ্র মজুমদার আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে কীর্তন গণের দল লইয়া আসিয়া রাজ্য যজ্ঞ কীর্তন করিবার জন্য আমন্ত্রণ করিলেন। কাশীধাম হইতে শিবেন্দ্র শাস্ত্রী পত্রযোগে ঠাকুরকে জানাইলেন তিনি রাজ্য যজ্ঞে উপস্থিত থাকিবে এবং ডক্টর গোপীনাথ কবিরাজ হিন্দু সম্মেলনে গিয়াছিলেন বিধায় আসিতে পারিবেন না। এই দিকে ভারপ্রাপ্ত কর্মীরা নির্দেশিত সমস্ত কর্ম সম্পাদন করিলেন। বক্সী মহাশয় 14ই চৈত্র পর্যন্ত যজ্ঞের প্রয়োজনীয় যাবতীয় দ্রব্যাদি দিয়া ভাণ্ডারে ঘর পূর্ণ করিলে রাত্রি হইতে 4 জন কর্মী তথায় মোতায়েন করা হইল। 15ই চৈত্র বেলা 8 জন রান্নার ব্রাহ্মণ হাজির হইলে কর্মীদের এই বহিরাগত ভক্তদের জন্য রান্না করিলেন। গোয়ালন্দ চট্টগ্রাম মেইলে কলিকাতা পাটনা চাঁদপুর হইতে এবং আসাম মেইলে আসাম লিডু ঢাকা ময়মনসিংহ ব্রাহ্মণবাড়িয়া ভৈরব আখড়াইয়া কুমিল্লা নোয়াখালী হইতে 89 জন ভক্ত আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। দিবা 9টায় চট্টগ্রাম হইতে শ্যামদাসহ প্রায় 40 জন উপস্থিত হইয়া ঠাকুর দর্শন ও প্রণাম করিলেন। এই দিন দ্বীপ্রহরের পর সকলেই বসিয়া 200 জন কর্মীর নাম লিখিয়া কাহারও কোন কাজের দায়িত্ব থাকিবে লিস্টভুক্ত করিলেন। শুভময় দত্ত, বিধু বোস, নরেন্দ্র ভূঁইয়া, রাজেন্দ্র বন্দ্যোপাধ্যায়, যোগেশ গুপ্ত, নলিনী দত্ত, ক্ষিতিভূষণ সেন, সত্যপ্রিয়া দত্ত, সুদাম বসাক, সুরেন্দ্র ভট্টাচার্য, রোহিণী মজুমদার, প্রমথ চক্রবর্তী এবং সকল কার্যে তত্ত্বাবধায়ক নিযুক্ত হইলেন। যতীন্দ্রমোহন দাশগুপ্ত, জ্ঞানচন্দ্র আচার্য, মাধব মজুমদার, অখিল রায়, তুলসী গাঙ্গুলি, অক্ষয় মজুমদার, মধুসূদন মুখার্জি, উপেন্দ্র সাহা, যোগেন্দ্র ধর কীর্তনাঙ্গিনায় পূর্ণ দায়িত্ব রহিলেন। অপরাপর প্রতি কার্যের দায়িত্ব যাহারা রহিলেন তাহাদের নাম লিখিয়া দিলেন। এই কার্যলিস্টিতে 8-10 কপি কইরা স্থানে স্থানে টানাইয়া দেওয়া হইল। আজ 16ই চৈত্র, রাজসুহ যজ্ঞবিভাসে সে শুভ দিন। ভোরের ট্রেনে দিঘামানিক হইতে মহেন্দ্র চক্রবর্তী, চেরাগ আলী ভাই সহ প্রায় 30 জন আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। শিবেন্দ্র শাস্ত্রী আসিয়া ঠাকুরকে প্রণাম করিলে ঠাকুর তাহার সঙ্গে অনেকক্ষণ আলাপ করিলেন। সাতরায় আরও 12 জন রান্নার ব্রাহ্মণ আসিয়া কাজে যোগদান দিলে। 5 দল কীর্তনিয়া উপস্থিত হইল। ঠাকুর এতদিন কখনো বাহিরে আসেন নাই, আজ বৈকালে লাঠি হাতে বাহির হইলেন। সঙ্গে পিতা ঠাকুর ও প্রবীণ গুরুভ্রাতাগণ। পিতা ঠাকুরকে বলিলেন 3 দালানে ঘরগুলি মেঝেতে বহিরাগত ভ্রাতা ও ভগিনীদের থাকিবার স্থান দেখাইয়ালেন। ঠাকুর জানাইতে চাহিলেন কতজন উক্ত ঘরগুলিতে সুন্দরভাবে থাকিতে পারিবেন।
ভক্তরা জানাইলেন 250 জনের স্থান সংকুলন হইবে। পরে বহির্বাটিতে গিয়া কীর্তনিয়াদের থাকিবার স্থান, মহাপ্রসাদের তৈয়ারি ও বিতরণের স্থান, কর্মীদের ও বহিরাগতদের ভ্রাতা ভগিনীদের রান্না ও তাহাদের স্থান দেখিলেন। এইভাবে ক্রমে ক্রমে সমস্ত বন্দোবস্ত পরিদর্শন করিয়া প্রায় 1 ঘণ্টা পর ঠাকুর ঘরে ফিরিয়া আসিলেন। ঠাকুরকে খুব প্রফুল্ল দেখাইতেছিল। আজকের ভিডিওটা এইটুকুনি। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে যদি ইউটিউবের থ্রু দিয়ে দেখেন তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আর যদি ফেসবুক দিয়ে দেখেন তাহলে লাইক, শেয়ার অ্যান্ড ফলো করবেন, কমেন্টস করবেন। জয় রাম।